অনেক শখের জিনিসগুলো আমার ঘরে আমার চোখের সামনে নষ্ট হইয়া যার গিয়া আমি নিজেও হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কিরকম আছো? আশা রাখি সবাই অনেক ভালো আছো। তো আমি বেশি ভালো নাই বলতে এমনি আমি পুরাটাই ভালো, কিন্তু মনের দিক দিয়ে আমি অনেকটাই খারাপ, কারণ আমার এত শখের জিনিসগুলো মানে এইরকম নষ্ট হয়ে যাইব গিয়ে আমি স্বপ্নেও ভাবতে পারছি না। বন্ধুরা, এখন যদি শরীরে মানে না, যদি মনে করো আজকে কোনো এক্সট্রা কাম করতাম না, আজকে একটু রেস্ট করমু, সকাল সকাল খাম কাজ গুছাইয়া সব খাম আটাইয়া তারপরে একটু রেস্ট করমু, ঘুমাইমু, ইটা আর তোমার জীবনে হইতো না। তুমি যদি ভাবো তোমার কাজ আজকে মানে তুমি কমাইয়া করবাই, কাজ করতাই নাই, এদিন দেখবাই তোমার আরো সকলটা সেফটা লাগাইলতা। হাসাও বন্ধুরা, সহ্য হয় না বুঝছো নি। মানে এক সময় মনে হয় ভগবানে মনে করে সারা পৃথিবীর কাম আমারেও দিলাইছেন, একটু মানে বইবার সময় পাই না। ঘুমানি তো দূরিয়ে থাকো, ঘুমানি তো এটা স্বপ্নেও দেখি না আমি দুপুরে ঘুমাইমু, ঘুমানির কথা গুল্লি মারো, একটু বইবার সময় হয় না। বন্ধুরা, এত পরিমাণে খালি খাম আর খাম, খালি সারাদিন খালি খাম করো। কই গেলে যে একটু শান্তি পাইমু, কই গেলে যে 2 দিন আরামে থাকমু, ওটাও আমি চিন্তা করি পাই আর না বুঝছি। যে ভাগ্য হরিয়াখান খবর লইয়া আইছি বন্ধুরা, না আছে ইষ্টি বলতে আমার শ্বশুর বাড়ির কোনো ইষ্টি নাই ইকানো, সব বাংলাদেশ। এখানেও যদি কেউ থাকতা, যেমন মামা শ্বশুর, পিসি শাশুড়ি বা ধরো ননাস ননদ, কেউ নাই বুঝছো। নিজে কেউর বাইর গিয়া মানে 2 দিন থাকবাই, শান্তিতে আরামে থাকবাই। বা আমার মা বাবাও নাই যেন মা বাবার কাছে আইয়া 2 দিন থাকবাই। বাপর বাড়ি আইলে তো আর কি মজা, মায়ের সব কাজ করেন আর মানে মাইয়ারা নাইয়ারা আইলে কত মজা করে। কিন্তু আমার কপালত তো খারাপ বন্ধুরা, আমি স্বপ্নেও ভাবতে পারছি না যে আমার কপালত তো খারাপ। যাই হোক বন্ধুরা, সংসার হয়ে গেছে, এখন আর বেড়ানি গুড়ানিটা আমরা আর খাটে না, ঠিক না নি? কও তোমরাও যারা যারা মানে বিবাহিত, মানে আমার দিদি ভাইরা আছো, তোমরাও কইও যে ঠিক না ভুল। দেখো মাইয়াই তোর সংসার মানে বিয়া হয়ে গেলে, সংসার হয়ে গেলে আর কোনাখানো যাওয়ার মানে কপাল ভাগ্য কোনটাও থাকে না। সংসার লইয়াও ব্যস্ত তখন মাইয়াইনরা, তো সেই আমিও আমার সংসার লইয়া ব্যস্ত। তো একদিন যদি মানে একটু মানে খেয়াল করি না গড়ে গড়ে দিয়ে আর কি, কিতা যে সর্বনাশ হইব আমি নিজেও জানি না। যেমন ও একটা জিনিস আমি খেয়াল করছি না, এক সপ্তাহ হইব আমার লগে মানে এত বড় একটা দুর্ঘটনা যে গাড়টি বুসকা দেখায় বন্ধুরা। এই গাড়টি বুসকা এটা আসলে আমার মিস্ত্রিবর ভিতরে উচ্চনি, মানে আমার ঘরের মিস্ত্রিবর ভিতরে। তো ইনো আছে বাঁকা হতোটা, অন্য শাড়ি আছে, চাদর আছে, তারপরে খাতা আছে, ব্ল্যাঙ্কেট আছে, মানে বাক্কা হতোটা জিনিস আছে আর কি। আর লগে আছে আমার বইনর আমার জামা কাপড় আর কি। তো জামা কাপড় এখন তো এখন আর কেউ গাদ দেয় না, কেউ ফিনদে না। তো খুব সুন্দর করিয়া যত্ন করিয়া বাইর করিয়া রাখছি বন্ধুরা। মানে এখন দেখলেও তো একটা আনন্দ লাগে যে আমরা জামা কাপড় আমার বইনর ওইন। তো আমি খুব যত্ন করে রাখছিলাম বুঝছি। আর 2 দিন খেয়াল না করায় এখন তোর অবস্থা ঘটনা কিতা হয়েছে জানি বন্ধুরা। এটা তো মিস্ত্রিপর ভিতরে তৈছিলাম আর ইন কদিন মানে বেতালা চাপ পড়ছে আর খেয়ালও করছি না। আমি তো জানি আমার জিনিস মানে নিরাপদে আসে, আমিও তো খেয়াল করছি না। তো এমনি তো ডেইলি মিস্ত্রি করলি আর লাগাই আর মানে কত কিছু বাহরি আর, কিন্তু এরকম কাপড়ও দরিয়া তো আর খেয়াল করছি না। তো ঘটনা হয়েছে মানে শীত আই গেছে, চাদর বাহরতাম, তো চাদর বাহরাত লাগিয়া মানে মানে কাপড়টি একটু তুলা দিছি আর কি। তুলা দিয়া দেখি মানে বেথালা সর্বনাশ হয়ে গেছে। মানে যদি আমি দেখতাম না তাইলে সব শেষ হয়ে গেল। শখের জিনিস খানে হয়েছে জাননি বন্ধুরা, মেয়েরা বিয়ার আগের জিনিস যদি বিয়ার পরে পায়, দেখে তার জিনিসটা মানে সুন্দর করিয়া রাখা আছে, তাইলে খুব ভালো মানে খুব মজা পায় তারা যে না আমার জিনিসটা আজকে পর্যন্ত সুন্দর আছে, এই জিনিসটা এই দিনের আমার বিয়ার কত বছর আগের আজকেও আছে। তো এটা মানে সব মেয়েরার কাছে মানে শখের হয় আর কি। তো আমার কাছেও মানে ঠিকই রকম। তো এই জামাটা আমার মামার বাড়ি দিছিল একবার দুর্গাপূজার সময়। তো ওই জামাটা আমি এখন আবার গাদ দিয়া দেখলাম ঠিকঠাক আছে কিনা, পুরা মানে ঠিকঠাক আছে। তো জামাটা কীরকম লাগছে তোমরা অবশ্যই জানাইও কমেন্ট করিয়া। গাদ দিয়া কুলিয়া ফের আবার বাস করিয়া রাখি দিলাম সব জামা কাপড়ের সাথে। তো কিতা হয়েছে দুর্ঘটনাটা তোমরা আমি দেখাই, চলো আমার সাথে চলো। দুর্ঘটনা হয়েছে ওটাও বন্ধুরা, ওই দেখো কত সব পিঁপড়া, এটা তো কিচ্ছু নাই বন্ধুরা। আমি যেত পিঁপড়া আর যেত পিঁপড়ার ডিম আর যেত টিকটিকির ডিম ফেলাইছি তোমরা তো ইটা দেখাইতাম বলি গেছি। আমি মানে কিতা করতাম, পাগল হয়ে গেছি, পুরো পাগল আমার বাপ হয়ে গেছে যে এত বড় একটা সর্বনাশ আমার হয়ে গেল। সব কিছু ফালাইয়া তারপরে মুছিয়া মাছিয়া যেটু বাইর হয়েছে ওটি তোমরা সাথে শেয়ার করছি। এরপরে হঠাৎ করিয়া মনে হইলো না বন্ধুরার সাথে শেয়ার করি, কিন্তু আসল যেটি আসলো মানে বেশি এটি তো আর আমার দেখানি হইলো না। তোমরা তো বুঝছো, এটি দেখলে তোমরাও পাগল হয়ে গেলে এনে। তো যদি আমি লক্ষ্য করতাম না, সব জামা কাপড় কিন্তু আমার মানে ওই ফিফড়ায় খাই লিল না বন্ধুরা। এটা আর থেকে দুঃখের মানে খবর আর ওইতুই পারে না বুঝছো, যদি আমি লক্ষ্য করতাম না। ওই যে দেখো পরিষ্কার করিয়া ভালো করিয়া মুছিয়া টুসিয়া আবার এটির মধ্যে আমি কাগজ টাগজ দিয়া সুন্দর করিয়া এখন এখন হাসলাম, কিন্তু যখন দেখছিলাম বেতালা কষ্ট লাগছিল বন্ধুরা, বিশ্বাস করতে না। তো যাই হোক, আজকে লাগিয়ে ভিডিওটা অতটুকু পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।